আবারও জীবন দিব, তোমাদের ছেড়ে দিব না। আমি দেশটা ভালো চাই। তোমাদেরও বয়স হয়েছে, অনেক লুট করছো, আর করো না। আমিও বিদেশে ছিলাম 40 বছর, সারা জীবন বাংলাদেশে রিমিটেন্স দিছি। এই নেতারা কি দিছে? কিচ্ছু দেয় নাই, আরো লুট করে। এগুলি বন্ধ করতে হবে। একমাত্র সন্তান হারাইছি, শুধু জীবনটা বাকি আছে, তাও নিবা? আসো নিতে। হ্যাঁ, আবারও জীবন দিব, তোমাদের ছেড়ে দিব না। দেশকে ভালো করো। আমার বয়স হয়েছে, আমি কয়দিন বাঁচবো, আর আমি দেশটা ভালো চাই। তোমাদেরও বয়স হয়েছে, অনেক লুট করছো, আর করো না। মরতে হবে একদিন, জবাব দিতে হবে। আজকে যত গাড়ির বাড়ির মালিক হও না কেন, আল্লাহর কসম খেয়ে কইছি, একটা পয়সাও তোমাদেরকে আল্লাহ মাফ করবে না। জনগণের পয়সা, গরিবের পয়সা, এতিমের পয়সা তোমরা শুধু লুট করার জন্য ক্ষমতায় বসছো, আর শুধু টিটকার মধ্যে আমাদেরকে নিয়ে যে ওয়াদা করছো ইলেকশনের আগে সেই ওয়াদা পালন করো। খাল মাল পরে কাইটো, কাটমাট পরে দিও। কয়টা কাট আমারে দিছো? কয়টা কাট আমরা পাইছি? শহীদ পরিবার পাইছে? কে পাইছে? আগে দেশের সমস্যা সমাধান করো। দেশের মধ্যে দেশের লোক যেন বিদেশে যেতে পারে খুব সহজভাবে, দেশে যেন বিনিয়োগ আসে সহজভাবে। একটা 1 ইঞ্চি খাম্বা খুঁটি টিন যেন বিদেশিদের চুরি না হয়। যেখানে ইন্ডাস্ট্রি হবে সরকারের মন্ত্রী মিনিস্টার পাহারা দিবে। এই বিগত সরকারের সময় যখন নাকি বিদেশিরা এদেশে বিনিয়োগ করতে আসছে, তাদের দেখা গেছে যে চান্দা চাইছে, তাদের মাল নিয়ে গেছে, জিনিসপত্র ফ্যাক্টরি ভেঙে নিয়ে গেছে, এই জন্য তারা চলে গেছে। কিন্তু এখন আমরা চাই না, সরকারকে বলতে হবে আমাদের দেশে আসেন, বিনিয়োগ করার নিরাপত্তা আমি দিব। যে এমপি মিনিস্টার 1 টাকা ঘুষ পাবে তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত। আর প্রশাসন থেকে এখন এই সিস্টেম করতে হবে, যারা অন্যায় করবে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত। তাছাড়া প্রশাসনের অনেক আমলা আছে, এগুলি শুধু হবে না। এগুলি 17-18 বছর হারাম খাইছে, এরা এখনো হারামই রয়ে গেছে। এদেরকে একটাই কথা, কোন রকম এদের ব্যাপারে কোন রকম পাইলে পরে দোষ পাইলে এদেরকে চাকরি থেকে বরখাস্ত, তাহলে সোজা হবে।